বলে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহর হাবিবে বৃদ্ধ বয়সে আবু বকরকে নিয়ে গুহার সামনে গেছে। আবু বকর আমি ঢুকবো আগে না তুই ঢুকবি আগে? আবু বকর হুজুর আপনি তো উস্তাদ, আমি আপনার ছাত্র, আপনি কোরআনের প্রথম শিক্ষক, আমি কোরআনের প্রথম ছাত্র, আমি আগে নামি। এখানে কি আমরা বসার জন্য দুইজনের জায়গায় আল্লাহ বানাইছে? নবী কই পাহাড়টা যেদিন সৃষ্টি করেছে ওই দিনে আমগো দুইজনের জন্য জায়গাটা আল্লাহ সৃষ্টি করে রেখেছিল। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব এই কথা বলার পর আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, তাহলে অনেক পুরাতন গুহা, এটার মধ্যে সাপ বিচ্ছু থাকতে পারেন, আমাকে ভিতরে ঢুকতে দেন, আমি একটু পয় পরিষ্কার করে লই। যাও বাবা যাও। আবু বকর আগে গুহার ভিতরে ঢুকছে, নবীজি বাহিরে দাঁড়ায় রয়েছে, নিজের পরনের চাদরটা দিয়ে সুন্দর করে মুছছে, গুহাটা মুছে পরিষ্কার করছে। দেখে শুধু ছিদ্র ছিদ্র ছিদ্র, এদিকে ছিদ্র, সামনে পিছনে শুধু ছিদ্র। নিজের পরনের জামা ছিঁড়ে ছিঁড়ে ছিদ্রগুলো বন্ধ করছে। সুবহানাল্লাহ। আরেকটা ছিদ্র বড়, এটা বন্ধ করার জন্য কিছু পায় না। আবু বকর পাউডার দিয়ে চাপ দিয়ে ধরছে, এইভাবে ধরার পরে যখন সমস্ত ছিদ্রগুলো বন্ধ হলো, এবার আল্লাহর হাবিবকে ডাক দিয়ে রাসূল গো আনজিল ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব এবার আপনি অবতরণ করেন। আল্লাহর হাবিব গুহার ঢুকলেন, ঢোকার সাথে সাথে মাকড়সায় জাল বইনা দেয়, কবুতর আইসা ডিম পাইরা দেয়। আল্লাহু আকবার। এটাও riwayate ইতিহাসে পাওয়া যায়। আল্লাহর হাবিব ভিতরে ঢুকে কয় আবু বকর সারাটা রাত বেঈমানরা আমার ঘর ঘেরাও করে রাখছে, আমি একটা মুহূর্তের জন্য চোখ বন্ধ করতে পারি নাই, আমার চোখে ঘুম, তোমার ওরাটটা বালিশ বানায় আমি ঘুমাই, তুমি বইসা থাকো পাহারা দাও। আবু বকর বলে হুজুর এটা আমার ভাগ্য, এটা আমার কপাল, আমি পাহারা দেব, আপনি ঘুমান। আবু বকর ওরাতকে নবী বালিশ বানায় ঘুমায় পড়েছে। সুবহানাল্লাহ। একটু পরে কাফেররা হাজির। আল্লাহু আকবার বলেন, জোরে আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের চোখ লাগছে মাত্র, গুহার গোড়ায় এসে গেছে কাফেররা। আবু বকর ইয়া রাসূলুল্লাহ, এদের পাও দেখা যায়, এরা নিচের দিকে লক্ষ্য করলে আমাদেরকে দেখে ফেলাইবে। আল্লাহর হাবিব ডাক দেখো আবু বকর, ওই দুইজন নিয়ে তোমার কেন এত টেনশন? যে দুইজনকে পাহারা দেয় আরেকজন, উনি হলেন আল্লাহ। সুবহানাল্লাহ। তুমি এই দুইজনকে নিয়ে টেনশন কেন করো গো? যে দুইজনের পরম পাহারাদার ডাইরেক্ট আল্লাহ। টেনশন করো না, চুপচাপ বসে থাকো, আমি ঘুমাই। আবু বকর বলে হুজুর তাহলে কোনো টেনশন নাই, লা তাহজান ইন্নাল্লাহা মা'না। আবু বকর ভয় করিস না, আল্লাহ আমাদের সাথে আছে। কথা কোন ঠিক কি না? ভয়ের কোনো কারণ নাই। সিদ্দিক আকবর বইসা রইছে, আল্লাহর হাবিব ঘুমায়, সাপ আইসা গুতা দেয় আবু বকর রে পাউডার সরাম, রহমতুল লিল আলামিনকে এক নজর দেখার সুযোগ দে। আল্লাহু আকবার। আবু বকর তো সাপের ভাষা বুঝে না, আবু বকর পাউডার শক্ত করে লাগাইছে। আবু বকর আমি লেজ দিয়ে গুতা দিতেছি, মুখ দিয়া নয়, মুখের মধ্যে বিষ লেগে যাবে তোর পায়ের মধ্যে, আমি লেজ দিয়ে গুতা দিতেছি, দোহাই লাগে পাউডার সরা, রহমতুল লিল আলামিনকে দেখার জন্য সুযোগ করে দে। আল্লাহু আকবার। আবু বকর তো সাপের ভাষা বুঝে না, আরো শক্ত করে সাপ দিয়ে রাখছে পাউডার। সাপ চিন্তা করছে তাহলে তো আর দেখা হবে না, আল্লাহ ভরসা সাপ আবু বকরের পায়ে কামড় দিয়ে দিছে। যেই মাত্র কামড় দিল গো, পায়ের ব্যথা, আবু বকরের মাথার মগজ উঠে গেছে। আবু বকর শুধু কাঁদতেছে আর চোখের পানি মুছতেছে, শব্দ করে কান্দে না, নবীর ঘুম ভাঙলে বেয়াদব হয়ে যাবে, অথচ সাপের ব্যথায় জীবনটা চলে যায়। কি মহব্বত ছিল সাহাবায়ে কেরামের, জীবন একদিকে, তারপর আল্লাহ নবীর মহব্বত ছাড়ে নাই। কথা কোন ঠিক কি না? আমাদেরকে যদি বলা হয় নবী বলছে ডাইনে, নেতাই বলছে বামে, কোন দিক যাইবা? ব্যক্তি বাম দিকে যাওয়া শুরু করবো, নবীর সাথে কেউ নাই। কথা কোন ঠিক কি না? সাহাবায়ে কেরাম এমন ছিল না, দুনিয়া কিয়ামত হয়ে যাইতে পারে, নবীকে ছাড়বো না, নবীর সাথে ডাইনে আসি, বামে আসি, সামনে আসি, পিছে আসি, আল্লাহর হাবিবের সাথে আসি। নবী গো আগুনে জাপ দিতে কোন আগুনে যাব, সাগরে জাপ দিতে কোন সাগরে যাব, পাহাড় দিতে উপর থেকে নিচে জাপ দিতে কোন আমরা জাপ দেব, তারপর আপনার কথা অমান্য করব না, অক্ষরে অক্ষরে পালন করব। সুবহানাল্লাহ।
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাও সরায় না, অবশেষ কামড় দিয়ে দিছে। হাইরে কামড়! এই সাপটার বয়স ছিল 1000 বছর। আল্লাহু আকবার। বয়স হইতে 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 সাপের কপালের মধ্যে কয়েকটা চুল থাকে, ভ্রু থাকে। নবী কয় যখন সাপটা মাথাটা বের করছে দেখি চুলগুলো ফাইকে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু বকর জোরে কান্দে না, নবীর ঘুম ভেঙে যাবে, কিন্তু চোখের পানি তো রাখতে পারে না, মুছতেছে আর কাঁদতেছে। হঠাৎ করে এক ফোঁটা পানি চোখ আঙ্গুলের ফাঁক দিয়ে নবীজির গাল মোবারকে পড়ে গেছে। নবী তো আবু বকরের টুনায় ঘুমায় রয়েছে, এক ফোঁটা গরম পানি পড়ছে, নবীর ঘুম ভেঙে গেছে। আল্লাহর হাবিব কই ইন্না লিল্লাহি আবু বকর, আমার ঘুম পারে তুই মক্কার জন্য কান্দোস, আমার ঘুম পারে আত্মীয় স্বজনের জন্য কান্দোস। বাবা যা, তুই তাড়াতাড়ি যা, তোরে আমি জোর করে আনি নাই। আবু বকর কয় খোদার কসম গো নবীজি, আমি মক্কার জন্য কান্দিনাম, আমি আত্মীয় স্বজনের জন্য কান্দিনাম, আমি সম্পত্তির জন্য কান্দিনাম, আমি মাতৃভূমির জন্য কান্দিনা, আমি কান্দি নিদারুণ যন্ত্রণা সহ্য করতে পারি না। আল্লাহু আকবার। নবী কয় কিসের যন্ত্রণা রে বাবা? আবু বকর কয় হুজুর দেখেন আমার ডান পাওটা কেমনে ফুলছে। কেমনে ফুলছে? কয় যে গর্তের মুখে পাওটা দিয়ে রাখছিল, ভিতর দেখে যেন গুঁতো দিয়েছিল, পাওটা সরাই নাই, জিদে এসে আমার কামড় দিয়ে দিছে। যেই মাত্র কামড় বসাইছে গো, ব্যথা আমার মাথার মগজে ধরছে। নবী কয় পাওটা সরা। আবু বকর কয় ফাদা কাবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমি একা নই, আমার বাবা মাকে আপনার নামে কুরবান দিতে রাজি আছি, তবু সাপের কামড় আপনাকে খাইতে দিব না। আল্লাহু আকবার। নবী ডাক দেয়া কয় তুই পাওটা সরা, মক্কার কাফেররা আমারে চিনে নাই রে, আমার গায়ে মশা মাছি বসা হারাম, গর্তের সাপ আমার চিনবে, আমার কামড় দিবে না। আল্লাহু আকবার। আবু বকর তুই পাও সরা। আবু বকর পাও সরাইছে। আল্লাহর হাবিব ডাক দেয়া কোন জায়গায় কামড় দিছে বাজান? হুজুর পায়ের তালাটা এই জায়গাটায়। নবী আমার মুখের থেকে তুতুনিয়া কান্দে মাবুদ গম। আবু বকর আমার বাল্য বন্ধু, আবু বকর আমার মক্কার সাথী, আবু বকর আমার হিজরতের সাথী, আবু বকর আমার গুহার সাথী, আবু বকর হবে আমার রওজা মুবারকের সাথী। আল্লাহু আকবার। আল্লাহ আমার আবু বকরকে সাপে কামড় দিয়েছে, সাপের বিচার পরে করব, আগে আমি সুস্থতা চাই। আমি বরকতের থুতু লাগাই দিলাম, তুমি সুস্থ করে দাও। জোরে বলো সুবহানাল্লাহ। নবী যখন মুখের থেকে থুতু নিয়ে লাগাই দিয়েছে, সাথে সাথে সাপের বিষ নাইমা যায়। আল্লাহু আকবার। নবী ডাক দেখে আবু বকর কেমন লাগে? আবু বকর কই ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সাপ যে কামড় দিছিল এই কথা এখন আর আমার মনে নাই, এত ভালো লাগে। আল্লাহু আকবার। আবার পাউডার নিছে, তুই আবার পাউডার কেন লাগাইছ? হুজুর আবার আমার কামড় দিবেন, আপনি আবার আমার ট্রিটমেন্ট করবেন, আবার আমি অসুস্থ হব, আপনি আবার আমার সুস্থ করবেন, তবু সাপ আপনার দিকে তাকাইতে দিব না। আল্লাহ আল্লাহ।